নমস্কার বন্ধুরা, আমার আরো একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে নমস্কার স্বাগতটা বোধহয় আমি কদিন ধরে খুব অফিসিয়ালি বলছি, সেজন্য আমার খুব ভালো লাগছে। কারণ বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে বারবার ফোন অন করা অফ করা একটু অসুবিধা। তো ঠিক আছে, একেবারে দেখা হচ্ছে হাওড়া স্টেশন। আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। আগের দিন বলেছিলাম যে একেবারে হাওড়া স্টেশনে পৌঁছে হয়তোবা আমি আবার ব্লগিং করতে পারি। তো হাওড়া স্টেশনে আমি পৌঁছে গেছি আমরা, এবং ব্লগিংটাও আমি স্টার্ট করে দিলাম। আমাদের ট্রেন 4:50, আমি তো আগেই বলেছি। এবং সত্যি কথা বলতে কি, জানি না কেন এই দিন অনেক বেশি ভিড় ছিল হাওড়া স্টেশনে। আমরা যখন হাওড়ায় পৌঁছোই তখন বাজে প্রায় 4টে। আর 1 ঘন্টা আগে পৌঁছে গিয়ে সত্যিই খুব ভালো হয়েছে, তার কারণ ট্রেনটা দিয়ে দিয়েছিল স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে মূল স্টেশন অর্থাৎ যেখানে ট্রেনটা থেমেছিল হাওড়া টু রাঁচি এক্সপ্রেস, যে ট্রেনটাতে করে আমরা গিয়েছি, সেটা কিন্তু অনেকটা দূর ছিল। 13 নম্বর প্ল্যাটফর্মে ছিল এবং অনেকটা হাঁটতে হয়েছিল। তখন মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস 1 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়েছি। তবে হ্যাঁ, যে ভয়টা পেয়েছিলাম যে রাস্তায় হয়তো বা বৃষ্টি হতে পারে, সেটা তো হয়ইনি। উপরন্তু প্রচণ্ড গরম ছিল আর রোদের তাপ সাংঘাতিক, আমাকে দেখে বোঝাই যাচ্ছে। আর রাস্তাতে জল, তাই জন্য ট্রলি ব্যাগগুলো যে সবসময় চাকায় ভর করে আনা গেছে তা তো নয়, অনেক সময় হাতেও নিতে হয়েছে। তো যাই হোক, অনেকটা পথ হাঁটতে হলো ট্রেন অবধি আসার জন্য। তো এখন আমরা একদম ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, C1 আমাদের বগিটা, এবং এটা হচ্ছে হাওড়া টু রাঁচি এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া থেকে একেবারে রাঁচি যাবে, আমরা মাঝে আদ্রাতে নেমে পড়ব। তো এই ট্রেনটা হাওড়ার পরে একদম থামবে খড়গপুরে। এইভাবে করে বেশ কয়েকটা জাংশন আছে যেখানে এই ট্রেনটা থামবে। খড়গপুরটা প্রথম জাংশন, এরপরে বাঁকুড়া, মেদিনীপুর, এইরকম করে আরো বেশ কয়েকটি স্টেশন আছে। তবে যাই হোক, সবকটা স্টেশনের নাম তো আমি বলতে পারিনি, আমার মনেও নেই। তো এখন যেহেতু আমাদের এসি কোচ ছিল, তাই ট্রেনে ঢোকার আগে ভালো করে ঘামটা মুছতেই হবে, তা না হলে একে তো আমার ঠান্ডা লেগেই আছে, আবারও ঠান্ডা লাগবে। তো যাই হোক, এই মুহূর্তে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আমার মেয়ে, ছেলে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই ঢুকে গেছে ট্রেনের ভেতর, মানে ট্রেনের বগিতে। এখন আমি একদম লাস্ট ঢুকবো আর কি, কারণ আমার যেহেতু একটু ভেতরে জ্বর মতন আছে, আমি কোনোভাবেই গায়ের ঘামটা আর একটু না শুকিয়ে কিছুতেই ঢুকতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি সবই ঠিকঠাক হলো। আর আমার মেয়ের অগুন্তি প্রশ্ন, সিটগুলো এরকম কেন, এইখানে এই সুইচগুলো কিসের দরকার, তারপরে এই যে সিটের সামনে ট্রের মতন করে এটা কি কাজে লাগবে, ওর অগন্তি প্রশ্ন। এখন সেই প্রশ্নগুলোর উত্তরই আমরা ধীরে ধীরে করে আর কি দেওয়ার চেষ্টা করছি। তবে ট্রেনটা খুবই ভালো ছিল, আমি আমার সিটে বসেও পড়েছি। আর অনেক কিছু কথাবার্তা হচ্ছে, মানে ওই আর কি, ওর তো প্রশ্নের শেষ নেই। তো আমি বলছি, বাবা এবার তো চুপ করতো, একটু বসি। আর বাইরে যা গরম, বাপরে বাপ, এই যে এইগুলো কিসের দরকার, এই লাইটগুলো কেন দেওয়া হয়েছে। তবে যাই হোক, লাগেজগুলো ওপরে তুলে দিয়েছে এবং ওর প্রশ্নের উত্তরগুলো মোটামুটি দেওয়া গেছে। আর চেয়ারের সামনে সত্যি এই ট্রেগুলো দেওয়াতে না খুব সুবিধা হয়েছে, আপনি নিজের ইচ্ছা মতন ব্যাগ, চা, যেটা খুশি আপনি রাখতে পারেন, আপনি খাবার রেখে খেতে পারেন। আমরা বাড়ি থেকে খাবার বানিয়েই গেছিলাম, তার কারণ হচ্ছে যেদিনকে আমাদের বেরোনো ছিল সেদিন অনেক তাড়াতাড়ি আমাদের ভাত খেতে হয়েছিল। তো সেই জন্য পরোটা, আলুর তরকারি, বেগুন ভাজা, এগুলো নিয়েই গেছিলাম সঙ্গে করে। তবে যাই হোক, ট্রেনটা এখনো ছাড়েনি, কারণ সময়ের বেশ খানিকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 4:45, আর 5 মিনিট বাকি আছে। তো এরই মধ্যে একটুখানি চা খাওয়ার ইচ্ছে হলো, তাই জন্য চা নিলাম। আসলে ট্রেনে উঠলে না কেমন যেন একটা খিদে খিদে মতন পায়, মানে বসে থাকলে মানে কিছু একটা খাই। তো যাই হোক, খুবই আরামদায়ক একটি জার্নি ছিল আমাদের, এবং সময়টাও খুবই ভালো কেটেছে। এই মুহূর্তে একটুখানি আমি চা খাচ্ছি, এবং এসিতে হলে কি হবে, চাটা কিন্তু বেশ গরমই ছিল আর ভালোই লাগছিল, এবং এসিটা যথেষ্ট হাই ছিল, মানে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল আমাদের। তো যাই হোক, এইবারে করে ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আমার ছেলে কিন্তু একেবারে ঘুমিয়ে পড়েছে। এরই মধ্যে আমি একটু আমার মাকে ভিডিও কল করলাম, মাকে দেখালাম যে না, আমরা ঠিকঠাক ট্রেনে পৌঁছে গেছি, বসে পড়েছি। তো মাও দেখে নিশ্চিন্ত হলো। তো এরপরে একটুখানি
ঝুরি ভাজা মতন এসেছে সেটাকে, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। জানি না আপনারা পছন্দ করেন কিনা। আমি তো বাড়িতেও যখন এই সেও ভাজাগুলো আসে না, সেও ভাজা বা অনেকে ঝুরি ভাজাও বলেন, এগুলোকে বেশ পেঁয়াজ লঙ্কা তারপরে একটু টমেটো লেবুর রস দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না। এই ভদ্রলোকও কিন্তু খুব দারুণভাবেই বানিয়েছেন। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, ট্রেনটা যখন হাওড়া স্টেশন ছাড়লো, আমি ভাবতেও পারিনি যে আজকের আকাশটা এত সুন্দর হবে, একেবারে মেঘ মুক্ত আকাশ। তো যাই হোক, প্রতীক্ষার অবসান ঘটলো এবং হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো। তো যাই হোক, ইতিমধ্যে আমার মাকেও ফোন করে বলে দিয়েছি, ভিডিও কলিংও করে দিয়েছি, সেটা তো আপনাদেরকে বললামই। ট্রেনটি অতীব ধীর গতিতে প্রথম দিকে যাচ্ছিল এবং একবার দেখুন কত লোক, ওটা কিন্তু রাজধানী এক্সপ্রেস। তো যাই হোক, এই সমস্ত কিছু দেখতে দেখতেই যখন আকাশটার দিকে চোখ পড়লো না, মনটা বিশ্বাস করুন ভরে গেল, একেবারে ভরে গেল। চকচকে একটা আকাশ এবং নীল, একেবারে একেবারে নীল, এবং এত সুন্দর লাগছিল যে বলার নয়, সত্যি মনটা ভরে গেল। তো প্রথম দিকে মনে হচ্ছিল ট্রেনটা হয়তো বা লিলুয়ার ওপর দিয়েই যাবে, কিন্তু না, পরবর্তীকালে শুনলাম যে না, টিকিয়াপাড়ার ওপর দিয়ে যাবে। এতক্ষণ ইচ্ছে করে কোনো ভয়েস ওভার দিইনি বন্ধুরা, তার কারণ আমিও চাইছিলাম যে যে প্রকৃতির সৌন্দর্যটা বা মাধুর্যটা আমি অনুভব করছি, আমার দর্শকরাও যেন অনুভব করে। এত সুন্দর, দূরের আকাশে ওই সূর্যটা ধীরে ধীরে করে ডুবে যাচ্ছে, আর এত গাছগাছালি, আর আকাশের সৌন্দর্যের কথা আলাদা করে আমার আর কিছু বলার নেই। আমি কোনো কবি নই, কোনো লেখিকা নই বন্ধুরা, সামান্য একজন ব্লগার মাত্র। কিন্তু আমি সত্যি, আমার ক্ষমতা নেই প্রকৃতির এই সৌন্দর্যকে নিজের ভাষার মাধ্যমে আপনাদের মনে পৌঁছে দেওয়ার। তাও যেটুখানি বলছি সেটুখানি মনের অত্যন্ত গভীর থেকে উপলব্ধ করেই বলছি। এত সুন্দর প্রকৃতির সাজসজ্জা, প্রতি ক্ষণে প্রকৃতি কিভাবে করে নিজেকে চেঞ্জ করে, কিভাবে করে রং বদলায়। আর সূর্যটাকে একবার দেখুন, এত ভালো লাগছে না, এটা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য, আর তারই মধ্যে এই যে মেঘ, এত সুন্দর, আমি আর কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। আর আমরা মানুষরা বড্ড স্বার্থপর বন্ধুরা, আমরা এই সুন্দর প্রকৃতিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছি। দিনের পর দিন গাছ কাটা চলছে, এটা কেন? এটা বন্ধ করুন। একবার যদি প্রকৃতি রুষ্ট হয় না, তার রোষে কিন্তু আমরা সবাই পড়বো, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। তবে যাই হোক, ভয়েস ওভারটা আমি আবারও এখানে থামাচ্ছি, আবার কথা বলছি কিছুক্ষণ পর।
ফিরে আসছি আবার আমার ভয়েস ওভারে। এটা অনেকক্ষণ পরের কিন্তু ভিডিও বন্ধুরা। এই সময় প্রায় আমরা পৌঁছে যাচ্ছি আদ্রা স্টেশনে এবং এখন রাত প্রায় 9:30 বাজছে। আমাদের ট্রেন অত্যন্ত সময়ে রয়েছে, একটুও লেট নেই। তবে কোনো অসুবিধে হয়নি এবং আজকের ওয়েদার খুবই ভালো। মানে যেদিন আমরা এইখানে আদ্রাতে গেছিলাম ওয়েদার খুবই ভালো ছিল। বৃষ্টি হয়েছিল, গরম একেবারেই ছিল না। আর আদ্রা স্টেশনটা অনেকটা বড়। যারা আমার ব্লগ নিত্য দেখেন তারা এর আগে কখনোই আমার মনে হয় এরকম ব্লগ দেখেননি। এটা ১ম বার আমার চ্যানেলে আরকি। তবে যাই হোক, এটা আমার শাশুড়ি মায়ের বোনের বাড়ি। আমার শাশুড়ি মায়েরা ৩ বোন। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মেজ বোনের বাড়ি এবং আমার বড় মাসি শাশুড়ির বাড়ি। এখানেই ওদের বাড়ি আদ্রাতে এবং আমরা এসেছি এবং আমার ছোট মাসি শাশুড়িও পরের দিনকে এসে পৌঁছাবেন। ওই আরকি সবাই মিলে একটা গেট টুগেদার, আর কিছুই না। আসলে আজকাল তো কোনো কিছু ছাড়া কোথাও যাওয়াটা হয় না। এটা একটা উপলক্ষ মাত্র, আর কিছুই নয়। তবে যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিচ্ছে। যে ট্রেনটা করে আমরা এসেছিলাম সেই ট্রেনটা ছেড়ে এটা আদ্রা থেকে অ্যাকচুয়ালি ভাগ হয়ে যাবে, পুরুলিয়ার দিকে চলে যাবে। তো যাই হোক, এখন আমরা এগিয়ে চলেছি। স্টেশনের নিচে টোটো দাঁড়িয়ে আছে, সে টোটো করেই যাব আর কি। আর স্টেশনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তবে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে পায়রার বড্ড বেশি উৎপাত এই স্টেশনে। তো একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এই স্টেশনগুলোতে না আপনি যখন যদি কেউ আদ্রাতে কখনোই বা আসেন তো এইরকম না ইঞ্জিন আপনারা দেখতে পাবেন যে দাঁড়িয়ে আছে। কারণ এই ইঞ্জিনগুলো কি করে রাতের বেলা অনেক সময় ইন্সপেকশনেও বেরোয়। তবে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে আমার বড় মাসি শাশুড়ি বাড়িতে চলেও এসেছি এবং আমরা যখন এসেছি তখন কিন্তু বাজছে প্রায় রাত 10:30। তো ঠিক আছে, এখানে কথা থামিয়ে দিচ্ছি। এবারে কথা বলছি সামনে এসে। আমরা পৌঁছে গেছি, এখন বাজছে রাত 11টা। আমরা গাটা ধুলাম, চান টান করলাম। এই যে আমার মেয়ে ফ্রেশ হলো। এই বিকৃত মুখগুলো করে বলে আমি ওকে ব্লগে নিই না। আর সেন্স অফ হিউমার। যাই হোক, ঠিক আছে, এখন ভিডিওটা শেষ করে দেবো। মানে আর আর ভাল লাগছে না। এখন সব কথাবার্তা বলছে, আমার শাশুড়ি চাটা খাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, এখন এমন টাইম হয়ে গেছে। এখন রাত 11টা বাজছে। এখন ব্লগটা শেষ করে দেবো। আবার দেখা হবে কালকে সকালবেলা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। টাটা। ভালো করে টাটা কর, মুখটাকে সুস্থ করে সুন্দর করে রাখবেন। ঠিক আছে।